এই জিলহজ মাসের যে বিশেষ কয়েকটি আমল গুরুত্বপূর্ণ, সেই আমলগুলোর মাঝে আমাদের সামনে যে আমলগুলো আছে সে ব্যাপারে আমাদেরকে সতর্ক হওয়া এবং জানা আমাদের জন্য খুবই জরুরি। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, এই জিলহজ মাসের 10 দিনের ব্যাপারে আমরা গত জুমায় আলোচনা করেছিলাম। এখন আমাদের সামনে যে কাজগুলা বাকি আছে, 10 দিনের মাঝে আজকে 8তম দিন, তো আগামীকাল 9ম দিন, তো তারপর ঈদের দিন 10 নম্বর দিন, এবং এই দিনগুলাতে, এই আগামী 2-3 দিন, এই দিনগুলাতে আমরা কি করি, কি করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি শিখিয়ে গেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে আমাদেরকে কি জানিয়েছেন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আমরা যদি সর্বপ্রথম আগামীকালকের যে দিন, আরাফার দিন, হাজী সাহেবরা আরাফার ময়দানে উপস্থিত হবেন, এবং সেই আরাফার দিনের ব্যাপারে যদি আমরা যারা হজে যেতে পারি নাই, আমাদের কি করণীয়, সেই বিষয়গুলো আমাদেরকে জানা খুবই জরুরি। সর্বপ্রথম যদি আমরা জানতে পারি, এই দিনে হাজী সাহেবদের এবং অন্য অন্য মানুষদের অনেক ইবাদতের কাজ আছে, তার মাঝে বিশেষ যে কয়েকটি কাজ, তা যদি আমরা দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আরাফার দিন সবচাইতে দোয়া কবুলের একটি দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজী সাহেবদেরকে এবং আম মানুষকে এই আরাফার দিনে যত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন, বছরের অন্য কোনো দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মানুষকে এই আরাফার দিন যত মানুষকে ক্ষমা করেন, অন্য কোনো দিন মানুষকে এত ক্ষমা করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফদালুদ দুআ দুআ ইয়াউম আরাফা, যে উত্তম দোয়া, আপনি সবচাইতে আপনার জীবনে যত দোয়া করেছেন, সেই দোয়ার চেয়ে সবচাইতে উত্তম দোয়া হলো, গুরুত্বপূর্ণ দোয়া হলো ইয়াউমুল আরাফা, আরাফার দিনের দোয়া। তো এই জন্যই আমরা সর্বপ্রথম আমাদের কাজ হবে, আগামীকালকের এই দিনটা, আজ মাগরিবের পর থেকে 9 তারিখ শুরু হবে আরাফার দিন, সেই দিনটা আমরা দোয়ার মাধ্যমে আমরা কাটাবো। আমাদের গুনার ব্যাপারে, আমাদের পাপের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইব। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, তারপর যদি আমরা দেখি, এই আরাফার দিনের দ্বিতীয় কি গুরুত্বপূর্ণ কাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, তিনি বলেন, সিয়ামু ইয়াউম আরাফা ইহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফির সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। দ্বিতীয় আমাদের যে করণীয় হবে আমাদের জন্য, এটা হাজী সাহেবদের জন্য নয়, আমরা যারা হজ করি না তাদের জন্য, এই আরাফার দিনের একটি রোজা, আগামীকালকের এই একটি রোজার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহতাসিবু আলাল্লাহ, আমি আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে আইয়ুকাফির, আমাদের যে গুনাহগুলো আছে, সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু, আমাদের অগ্রিম সামনের 1 বছর অগ্রিম গুনাহ এবং পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একটি সিয়াম, একটি রোজার কারণে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, তো এই জন্যই আমাদের দ্বিতীয় কাজ হবে, আমরা যেন এই আরাফার দিনের আগামীকালকের রোজাটা আমরা রাখতে পারি। এটা এ ব্যাপারেও আমরা ইখতিলাফ দেখতে পাই যে আমাদের দেশে আরাফার দিন তো কালকে 8 তারিখে হয়, যেহেতু আমরা সৌদি আরবে আছি, আমাদের তো কোনো সন্দেহ নেই, সুতরাং আমরা আগামীকালকের দিনটাই রোজা রাখবো, এবং আমাদের দেশের মা বাবা তাদের জন্য আমরা বলবো যেন তারা যেন যদি পারে, কেননা গত আলোচনায় আমরা আলোচনা করেছিলাম যে এই ওয়ালায়ালিন আশর, এই 10টি দিন জিলহজের 10টি দিনেই কিন্তু গুরুত্বপূর্ণ।
অনেক হাদিসে এসেছে এই 10টি দিনেই যদি আমরা 9টি দিন আমরা রোজা রাখি, পুরা 9টি দিন, তাহলে আমাদের পিতামাতাদেরকে আমরা বলবো ইখতিলাফি কোনো বিষয়ে আমরা না গিয়ে আমরা যদি পারি, সম্ভব হয়, তাহলে যেন 8 এবং 9 এই দুদিনেই যেন আমরা রোজা রাখি আমাদের দেশের মানুষদের জন্য। কেননা হাদিসে যেমন এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিয়ামু ইয়াউম আরাফা, যে আরাফার দিনের রোজা, এবং অন্য অন্য হাদিসে আসছে যে 9 তারিখের রোজা। তো এই জন্যই কিছু ইখতিলাফ হয়ে যায় যে 9 তারিখ আমাদের দেশে রবিবার দিন হয়, অথচ 9 তারিখ এই দেশে হয় আগামীকালকে সোমবার দিন। তো এই জন্যই আমরা বলবো আমাদের পিতা মাতাদেরকে, তারা যদি সম্ভব হয় যেন আগামীকাল এবং রবিবার দুদিন যেন তারা রোজা রাখে, আর যদি সম্ভব না হয় তাহলে যেন রবিবার দিন তারা রোজা রাখে। সম্মানিত মুসল্লি ভাইরা, তাহলে আমরা দ্বিতীয়ত আমরা জানতে পারলাম যে আরাফার দিনের আমাদের দ্বিতীয় উত্তম যে কাজটি হবে তা হলো আমরা এই দিনে একটি রোজা রাখা। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরাফার দিনে আল্লাহ তাআলার জিকির সারাক্ষণ যেন আমরা আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে আমরা কাটাতে পারি। বিশেষ করে একটি দোয়া বা একটি জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জিকিরটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি এবং আমার অতীতে যত নবীরা ছিল তাদের কাছে সবচাইতে উত্তম, সবচাইতে পছন্দনীয় একটি জিকির ছিল এটি। তো আমরা যেন আগামীকাল সারাদিন এই জিকিরের মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমরা যেন সারাক্ষণ আমরা এই জিকিরটি আমরা করি। তারপর পাশাপাশি আমরা যে তাকবীর, তাহমিদ, তাহলিল, এটা হাজী সাহেবরাও পাঠ করবেন এবং আমরাও পাঠ করব যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত মুসলিম ভাইরা, বিশেষ করে আমরা আগামীকালের ফজরের নামাজ থেকে, আগামীকালকের ফজরের নামাজ থেকে, আরাফার দিন ফজরের নামাজ থেকে 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজ সালাম ফেরানোর পর আমরা এই তাকবীর, তাহমিদ এবং তাহলিলটি অন্তত একবার করে আমরা পাঠ করব, যেটি আমি এইমাত্র বললাম যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই জিলহজ মাসের যে বিশেষ কয়েকটি